16 জুন সন্ধ্যা রাজধানীর বিমানবন্দর এলাকায় সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার্সের সামনে ময়মনসিংহ যাওয়ার জন্য বাসে ওঠেন 5 ব্যাপারী। কিছুদূর যাওয়ার পরই বাসের স্টাফ বেশে লুকিয়ে থাকা ডাকাতদের আসল চেহারা সামনে আসে। ব্যাপারীদের হাত পা বেঁধে মুখ পেঁচিয়ে করা হয় অমানসিক নির্যাতন। ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেওয়া হয় গরু বিক্রির টাকা, মোবাইল ফোন সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র। পরে বাসটি ঘুরিয়ে খিলক্ষেত এলাকায় ব্যাপারীদের নামিয়ে দেয় ডাকাতরা। গাড়ি ওঠার সাথে সাথে আমাদের এমনভাবে ধরছে, আমরা ছিটে বসতেও পারি নাই। মার দূর করে গামছা দিয়ে ফেস মারিয়া মনে করেন কি এই যে দাগ ই করছে। পরে মনে করেন আমরা তো অজ্ঞান একজন। পরে আমাদের গেট গুড লাগাই দিয়ে পরে গলায় গামছা দিয়ে পরে আমাদের হস্ত করে পরে টাকাটি নিয়ে নিচ্ছে সব। আমরা আসছি সৌদি আরব থেকে। গলার মধ্যে গামছা ফেসাই হারিয়া দুইজনকে ধরছে, সিটের মধ্যে 10-12 জন লোকে দৈরা মনে করেন যে আমরা যে ফোন তো পারছে এই ফোন তো মারধর করছে। অভিযোগ পর অভিযানে আটক করা হয় ডাকাত দলের 10 সদস্যকে। জব্দ করা হয় নগদ টাকা সহ ডাকাতির কাজে ব্যবহৃত বাসটি। গোয়েন্দা পুলিশ জানায় তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির কাজে এক এক দিন এক একটি বাস ভাড়া করে ঈদ কিংবা কোনো উৎসব আসলেই তৎপর হয়ে ওঠে তারা। তাদের টার্গেট বিদেশ ফেরত প্রবাসীরাও। তারা বাসে তুলে ঢাকা শহরে বাসগুলি ঘুরিয়ে ঘুরিয়ে টাকাটা নিয়ে ফেলে দিয়ে আবার এই জায়গায় আসে। এইভাবে কিন্তু তারা প্রতিনিয়ত তারা এই কাজটি করেছেন। এই পর্যন্ত 200 থেকে 250 ডাকাতি তারা করেছেন। 10 জন ডাকাতের বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক মামলা রয়েছে। একাধিক ডাকাতের আসামি তারা। এয়ারপোর্টের সামনে তারা উৎপেতে থাকে। বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন প্রবাসীরা যখন আসে তখন তাদের গাড়ি পথরোধ করে তাদের ওই গাড়ি থেকে নেমে গাড়িতে তুলে তারা ডাকাতি করে। চক্রের এখন পর্যন্ত 250টি ডাকাতির তথ্য পেয়েছে গোয়েন্দারা। তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলো দিয়ে ডাকাতি করেছেন, এই ডাকাতির টাকা দিয়ে বাদল 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন। আর আরেকজন আছে তারেক 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। এই কাজটি তারা করেছেন এবং একদিকে মানে পাইকারদের গরুর টাকা সব ছিনিয়ে নিয়ে মানে লুণ্ঠিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন। শুধু ঈদের আগের দিনে রাজধানীতে 8টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে চক্রটি। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।